ছোট্ট সোনামণিরা, এখন আমরা শিখব 20টি পোকামাকড়ের নাম এবং তার বৈশিষ্ট্য। তাহলে দেরি না করে শুরু করা যাক। এটা হলো প্রজাপতি। প্রজাপতিকে ইংরেজিতে বাটারফ্লাই বলা হয়। এটি রঙিন ডানার অধিকারী এবং ফুলের পরাগায়নে সাহায্য করে। এটা হলো প্রজাপতি। এটা হলো পাতাপোকা। পাতাপোকাকে ইংরেজিতে লিফ ইনসেক্ট বলা হয়। এটি দেখতে হুবহু গাছের পাতার মতো, যা একে শত্রুর হাত থেকে রক্ষা করে। এটা হলো পাতাপোকা। এটা হলো জোনাকি। জোনাকিকে ইংরেজিতে ফায়ারফ্লাই বলা হয়। এটি নিজের শরীরে জৈব আলো তৈরি করে অন্ধকারে জ্বলতে পারে। এটা হলো জোনাকি। এটা হলো উইপোকা। উইপোকাকে ইংরেজিতে টারমাইট বলা হয়। এটি কাঠ বা সেলুলোজ জাতীয় খাবার খেয়ে আসবাবপত্রের ক্ষতি করে। এটা হলো উইপোকা। এটা হলো মশা। মশাকে ইংরেজিতে মসকিটো বলা হয়। এটি রক্ত শোষণকারী একটি পতঙ্গ যা বিভিন্ন রোগ ছড়ায়। এটা হলো মশা। এটা হলো ফড়িং। ফড়িংকে ইংরেজিতে ড্রাগন ফ্লাই বলা হয়। এটি খুব দ্রুত উঠতে পারে এবং এর চোখ বেশ বড় হয়। এটা হলো ফড়িং। এটা হলো লেডিবাগ। লেডিবাগকে ইংরেজিতে লেডিবাগ বলা হয়। এটি ছোট, গোলাকার এবং লাল রঙের গায়ে কালো দাগযুক্ত একটি উপকারী পোকা। এটা হলো লেডিবাগ। এটা হলো মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে স্পাইডার বলা হয়। এটি নিজের লালা দিয়ে জাল বুনতে পারে এবং সেই জালে শিকার আটকায়। এটা হলো মাকড়সা। এটা হলো পঙ্গপাল। পঙ্গপালকে ইংরেজিতে লোকাস্ট বলা হয়। এরা ঝাঁকে ঝাঁকে চলে এবং ফসলের মাঠ মুহূর্তের মধ্যে সাবার করে দিতে পারে। এটা হলো পঙ্গপাল। এটা হলো কাঠি পোকা। কাঠি পোকাকে ইংরেজিতে স্টিক ইনসেক্ট বলা হয়। এটি দেখতে শুকনো কাঠির মতো, তাই গাছের ডালের সাথে মিশে থাকতে পারে। এটা হলো কাঠি পোকা। এটা হলো ছাড় পোকা। ছাড় পোকাকে ইংরেজিতে বেডবাগ বলা হয়। এটি বিছানায় লুকিয়ে থেকে রাতে মানুষের রক্ত পান করে। এটা হলো ছাড় পোকা। এটা হলো ভিমরুল। ভিমরুলকে ইংরেজিতে ওয়াপস বলা হয়। এটি কামড় দিলে খুব জ্বালা পোড়া ও ব্যথা অনুভূত হয়। এটা হলো ভিমরুল। এটা হলো গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বিটল বলা হয়। এদের ডানাগুলো শক্ত এবং এরা বৈচিত্র্যময় পরিবেশে টিকে থাকতে পারে। এটা হলো গুবরে পোকা। এটা হলো মথ। মথকে ইংরেজিতে মথ বলা হয়। এটি প্রজাপতির মতো দেখতে হলেও সাধারণত রাতে আলো দেখলে আকৃষ্ট হয়। এটা হলো মথ। এটা হলো তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে ককরোচ বলা হয়। এটি অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে ও খাবার নষ্ট করে। এটা হলো তেলাপোকা। এটা হলো শিংওয়ালা গুবরে পোকা। শিংওয়ালা গুবরে পোকাকে ইংরেজিতে স্ট্যাক বিটল বলা হয়। এর মাথায় বড় শিংয়ের মতো অংশ থাকে, যা এটি লড়াই করার কাজে ব্যবহৃত হয়। এটা হলো শিংওয়ালা গুবরে পোকা। এটা হলো ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে ইংরেজিতে সিকাডা বলা হয়। এটি গাছের ডালে বসে উচ্চ স্বরে ডাকতে পারে। এটা হলো ঝিঝি পোকা। এটা হলো ঘাসফড়িং। ঘাসফড়িংকে ইংরেজিতে গ্রাস হোপার বলা হয়। এটি শক্তিশালী পেছনের পায়ের সাহায্যে অনেক দূরে লাফাতে পারে। এটা হলো ঘাসফড়িং। এটা হলো মাছি। মাছিকে ইংরেজিতে ফ্লাই বলা হয়। এটি ময়লা আবর্জনায় বসে রোগ জীবাণু ছড়ায়। এটা হলো মাছি। এটা হলো পিঁপড়া। পিঁপড়াকে ইংরেজিতে অ্যান্ট বলা হয়। এটি অত্যন্ত পরিশ্রমী এবং দলবদ্ধভাবে চলতে পছন্দ করে। এটা হলো পিঁপড়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।